সবচেয়ে হাস্যরসিক বিষয় হলো তাদের 4 ভাই বোনদের মাঝে কেউই বেশি পড়াশোনা করেননি। বংশে খান হলেও সম্পদের দিক থেকে খানদানি নয়। 2-3 বিঘা ফসলি জমি আর বাপের ভিটাটুকু। তাদের আগে তাদের বাপেই সব উদরপূর্তি করে গিয়েছে। হ্যালো প্রিয় পাঠক পাঠিকারা, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের সালামিতে তো টাকা দিতে পারবেন না, অন্তত ভিডিওটাতে একটা করে লাইক কমেন্ট করে দিন। তো আর বেশি বকবক না করে চলে আসি আজকের গল্প, সিনিয়র আপু আমার ক্রাশ। লেখক জায়েদ সরকার, পর্ব 1। কেবলই ঘুম আসলাম, তাতেই সকাল হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বাজে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায় শাহেদ। দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তারপর মাকে ডাকতে শুরু করে। আম্মু 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 কি হয়েছে রে? আম্মু তাড়াতাড়ি খাবার দাও। ওই জমিদারের বাচ্চা 24 ঘন্টা তোর সেবা করার জন্য তোর বাবা যে 10টা চাকরানি রেখেছে। আরে অত কথা বাদ দিয়ে খাবার দাও তো। দাঁড়া, একে তো দেরি করে ঘুম থেকে উঠেছিস, আবার আমার সঙ্গে ঝামেলা করতেছিস। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি দেরি করতেছি। কিছুক্ষণ পরে শাহেদের আম্মু খাবার নিয়ে আসে। শাহেদ তাড়াতাড়ি করে খাবার খেয়ে গ্যারেজ থেকে সাইকেল বের করে রওনা দেয় স্কুলের দিকে। এখন বাজে 8:40। ক্লাস শুরু হয় 9টায়। 15 মিনিটের রাস্তা, জোরে যেতে হবে। প্রতিদিনই ক্লাসে ঢুকতে দেরি হয় শাহেদের। হঠাৎ শাহেদের নজর একটা রিকশার দিকে যায়। রিকশাতে দেখে একটা মেয়ে বসে আছে, অনেক ফর্সা, গোলাপের পাপড়ির মতো 2টা লাল টসটসে 2টা ঠোঁট, হরিণের চোখের মতো 2টা চোখ, বেশি মেটাওলা আবার চিকনো না। দেখে মনে হচ্ছিল যেন স্বর্গের পরী পৃথিবীতে নেমে এসেছে। শাহেদ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। ল্যাম্পপোস্টের সাথে শাহেদের সাইকেলটা ধাক্কা খায়। শাহেদ পড়ে যায় রাস্তাতে। মেয়েটা শাহেদের দিকে দেখে মুচকি হাসি দেয়। হাসিটা দেখে শাহেদ লজ্জা পায়। আহা, এসব কথা বলতে বলতে শাহেদের পরিচয় দিতেই ভুলে গেছি। শাহেদ এবার ক্লাস 10-এ পড়ে। তেমন পড়াতে পারে না। ওর শখ হলো ফ্রি ফায়ার খেলা। এ পর্যন্ত ফ্রি ফায়ার আইডির পিছনে 10,000 টাকা খরচ করছে শাহেদ। অবসর সময় পেলেই গেম খেলে। ভবিষ্যতের স্বপ্ন ফ্রি ফায়ার গেমের ভিডিও বানিয়ে ইউটিউবে ভাইরাল হওয়া। এ পর্যন্ত কোনো প্রেম করেনি শাহেদ। যাই হোক, মূল গল্পে আসি। সাইকেলটা তুলে নিয়ে শাহেদ স্কুলের দিকে যায়। স্কুলের গ্যারেজে সাইকেল রেখে ক্লাসের দরজায় গিয়ে দেখে আজও দেরি হয়ে গেছে। কিছু আর করার থাকে না। শাহেদ স্যারকে ভয়ে ভয়ে বলে, আজকের মতো এতটুকুই। আবার অন্য কোনো দিন নিয়ে আসব এই গল্পের দ্বিতীয় পর্ব। ততদিন পর্যন্ত সাথে থাকুন আমার এই পেজের। আমার নতুন নতুন গল্প করতে পেজটি ফলো দিয়ে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন, পারলে একটা শেয়ার দিয়ে দেবেন।